নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো কাঁচা টমেটো দিয়ে ওলকপি আর আলুর তরকারি। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এর জন্য আমি 3টে ওলকপি আর একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি। 2 চা চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 5টা কাঁচা টমেটো এইভাবে কেটে নিয়েছি। সবার প্রথমে কড়াইতে তেল গরম করে টমেটোগুলো দিয়ে ভেজে নেব। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। টমেটোটা গলে গেছে, এবার এটাকে একটা পাত্রে নামিয়ে রেখে দেব। তারপর কড়াইতে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আলু আর ওলকপিটা দিয়ে দেব। এবার আঁচ মিডিয়াম করে নেড়ে চেড়ে আলু আর ওলকপিটা একটু ভেজে নেব। সবজিগুলো ভাজতে ভাজতে অল্প একটু নুন দিয়ে দেব। তারপর আরও 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা হয় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এরপর আরও 2 মিনিট নেড়ে চেড়ে 1/2 কাপ জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা টমেটোটা দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট ধরে সিদ্ধ হতে দেব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার সর্ষে আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে যখন মাখা মাখা হয়ে আসবে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।